নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রাহুর যে সিরিজ করছি তার শেষ সিরিজ, যেখানে রাহু দ্বাদশে থাকলে কী ফল দেয়। দ্বাদশ অর্থাৎ কিনা ঠিক উল্টো দিকে, অর্থাৎ ক্লক ওয়াইজ গেলে আপনার যে লগ্ন তার ঠিক পরের ঘর, মানে ডান হাতে যে ঘরটা সেটা। এখন প্রথমেই বলে দিই, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়, ঋণ, কারাগার, আধ্যাত্মিকতা, কষ্ট, দুঃখ, এইসবের জায়গা। দ্বাদশ ঘরে রাহু আসার অর্থ, আপনাকে রাহু বলছে, প্রথম বলে দিই, ষষ্ঠ ঘরে রাহু থাকার অর্থ হচ্ছে আপনি আগের জন্মে প্রচুর আধ্যাত্মিক কাজ করেছেন, এবারে আপনাকে এই পৃথিবীর সাংসারিক কাজকর্ম করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে, আগের জন্মে যেহেতু আপনি প্রচুর আধ্যাত্মিক কাজ করেছেন, আপনাকে বারবার আধ্যাত্মিক লাইনে গিয়ে টেনে নিয়ে যাবে, আপনাকে জোর করে মনটাকে বেঁধে সংসারে রাখতে হবে। দ্বিতীয়, এবার আসি, যদি দ্বাদশে যদি রাহু যদি থাকে, তার ঠিক উল্টো, আপনি আগের জন্মে প্রচুর সাংসারিক কাজ করেছেন, সাংসারিক দিকে আপনি এক্সপার্ট, এবার আপনাকে বলছে এই জন্মে আপনাকে আধ্যাত্মিক দিকে যেতে হবে। কিন্তু সে যে কোনো কারণেই হোক, আপনাকে কিন্তু আপনার পরিস্থিতি আপনাকে বাঁধবে সংসারে, আপনার মনও বাঁধবে সংসারে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে এবং আধ্যাত্মিক দিকে গেলেই তবেই উন্নতি। হ্যাঁ, উন্নতি মানে মানসিক উন্নতি। আমি বললাম প্রথম কথা, এই জায়গাটায় দাঁড়িয়ে খুব বিশাল একটা রাহু দ্বাদশে থাকার অর্থ খুব বিশাল মানে সাংসারিক উন্নতি, বিশাল এই অর্থ করিয়ে এইসব রাহু কিন্তু দেবে না। এইখানটার এই জায়গাটা তো সেরকম নয়, এই জায়গাটা হচ্ছে আধ্যাত্মিক লাইনের জায়গা। সুতরাং আধ্যাত্মিক লাইনে গেলে এই শান্তি পাবে, উন্নতি হবে, আধ্যাত্মিক ফিল্ড তার আপলিপমেন্ট হবে আর কি একেবারে। যাই হোক, এবার এই পজিশনে থাকে, তাহলে বিদেশ যাত্রা, আধ্যাত্মিকতার দিকে বিদেশ যাত্রা, অর্থাৎ কিনা আপনি এই দেশের হিন্দু ধর্মাবলম্বী যদি হন, তাহলে বিদেশে গিয়ে হিন্দু ধর্মটাকে প্রচার করা এবং সেখানে মন্দির স্থাপন করা, এইসব দিকগুলো থাকে। রাহু মানে এটা বিদেশের টান থাকবে সেদিকে। হ্যাঁ, মানসিক অস্থিরতা এবং চাপ এদের মধ্যে থাকবে, তার কারণ একটা টানাপোড়েন এদের মধ্যে থাকবে। আর সংসারের মধ্যে থাকতে এদের মন চায় সংসারের মধ্যে থাকতে, কিন্তু এদের ভাগ্য বলে বিদেশে নিয়ে যাও, তুমি যাও ধর্মের দিকে যাও, তাই তুমি শান্তি পাবে। না, সে বুঝতেও পারে এটা, কিন্তু সেটাকে ঠিক মানে কী বলে, সেটাকে ঠিক বাস্তবায়িত করতে পারে না, যে কোনো কারণেই হোক। ব্যয় বৃদ্ধি এদের করবে রাহু, তখন এটা ব্যয়ভাবে রাহু রয়েছে, সুতরাং ব্যয় বৃদ্ধি তো করবেই, সেইকে একটু কন্ট্রোল করতে হবে। মিথ্যা অভিযোগ এদের ওপর আসতে পারে, রোগ আসতে পারে, সমস্যা হতে পারে, অন্যান্য আরও অনেক রকম জটিলতা আসতে পারে যদি সংসারের মধ্যে থাকে। সংসারের মধ্যে থাকলে এইগুলো কিন্তু সমস্যাগুলো আসবে। যাদবভাবে রাহু থাকলে জাতক অনেক সময় একা থাকতে পছন্দ করে, অন্যদের থেকে নিজেকে সরিয়ে রাখে, দুপুরবেলাটা বেশি ভালো লাগে। দুপুরবেলা, ফাঁকা দুপুর, খোলা মাঠ, এসব এদের ভালো লাগবে। হ্যাঁ, খোলা আকাশ, গাছতলা। হ্যাঁ, এই অবস্থায় জাতকের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ এবং অবিশ্বাসও তৈরি হতে পারে। যদি আপনার ছকে দ্বাদশভাবে থাকে, তাহলে দান করা উচিত, ভালো খুব বেশি করে দান করা উচিত। দরিদ্রদের অন্ন, বস্ত্র, এইসব অর্থ, এসবগুলো দান করা উচিত। আপনার কোনো কিছু আঁকড়ে ধরা উচিত নয়, যেটা আঁকড়ে ধরবেন সেটাই তত আপনার থেকে দূরে যাবে এবং আপনার কাছে এলেও আপনার কষ্টের কারণ হবে। পূজা এবং উপাসনা করা উচিত, মন্ত্র জপ করা উচিত, উপোস করা উচিত, বিভিন্ন অন্তত সপ্তাহে একদিন উপোস করা উচিত। এইগুলো তাদের মেনলি করা উচিত। এছাড়া ধরুন, ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে যেহেতু মনটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে সেক্ষেত্রে যোগা ফোগা করা যেতে পারে। আধ্যাত্মিকতার দিকে এরা যেতে পারেন, তন্ত্রমন্ত্র এরা করতে পারেন, কিন্তু উপযুক্ত ভালো গুরু এরা পেয়ে যাবেন, জেনারেলি পাওয়াটাই স্বাভাবিক, তবু একবার দেখে নেওয়া উচিত। অতিলৌকিক রহস্যময় কোনো অভিজ্ঞতা এদের জীবনে মাঝে মাঝেই হতে পারে। হ্যাঁ, অদ্ভুত স্বপ্ন, অদ্ভুত কোনো চিন্তাভাবনা, পূর্বজন্মের কোনো ফ্ল্যাশব্যাক, কোনো লোককে হঠাৎ যেন দেখে যেন মনে হওয়া খুব পরিচিত, জীবনে কোনো একটা বিশেষ ঘটনা যেটা ঘটলো সেটা যেন মনে হবে যে আপনি আগেও ঘটতে দেখেছেন, এরকম কিছু হওয়া, এই ধরনের এগুলো এদের জীবনে হবে আর কি। হ্যাঁ, কল্পনা শক্তি এদের প্রবল হবে। বিদেশ থেকে উপার্জন হতে পারে, কিন্তু ধর্মের পথে উপার্জন হলে।
উপার্জন ধর্মের পথেই হবে এদের, নাহলে কিন্তু উপার্জন হবে না তেমন, মানে বিশেষ কিছু হবে না। ধর্মের পথে গেলে এদের উপার্জন হবে, এবং সেটা নিজের জন্য ব্যবহার না করে মন্দিরের জন্য ব্যবহার করুন, গির্জার জন্য ব্যবহার করুন, মসজিদের জন্য ব্যবহার করুন, সেটাই আপনার পক্ষে ভালো। পারলৌকিক চিন্তা এবং দান পুণ্যে আগ্রহ থাকলে ভালো আপনার পক্ষে। সৃজনশীলতা, কল্পনা শক্তির মধ্যে থাকবে। যদি খারাপ হয় তাহলে অতিরিক্ত খরচ করার প্রবণতা, আর্থিক অস্থিরতা, আর্থিক ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি আসবে। গোপন কোনো আসক্তি আসতে পারে, মদের প্রতি, বিলাসিতার প্রতি, অন্য ধরনের কোনো শারীরিক ভিন্ন শারীরিক চাহিদাদের মধ্যে তৈরি হয়ে যেতে পারে যদি খারাপ হয়। নিদ্রাহীনতা, মানসিক উদ্বেগ, শত্রু বা মামলা মকদ্দমায় প্রচুর ক্ষতি হয়ে যাওয়া, সর্বশান্ত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। ভালো থাকবেন সবাই।